চলে এসেছি আবারও নতুন একটা রেসিপি নিয়ে। দেখতে পাচ্ছ আমার হাতে মাছ, কত বড় একটা মাছ, তাও বা সিলভার কাপ মাছ, আমাদের এখানকার দিঘির মাছ। তো আজ চলো মাছটা কিভাবে নতুন রেসিপি তোমাদের রান্না করে দেখাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো চলো যাই, ঝটপট মাছটা কাটা বাছা শুরু করে দিই। মাছটা দেখো কত বড় বন্ধুরা, আর মাছটা একদম টাটকা, আর মাছটা চওড়া কত বড় দেখো, এই যে একদম এত বড়, আর মাথাটাও কত মোটা। মাছটা খুব ভালো পেয়েছি, টাটকা মাছ। আর এই যে দেখো লাল টকটক করছে মাছটার গাটা। মাছটা এত স্বাদ হবে না, সুন্দর হবে মাছটা, যেহেতু একদম বড় মাছ। আর এই যে এইভাবে আমি মাছের আঁশগুলো ছাড়িয়ে নেব। মাছটা কিন্তু পাকা মাছ, একদম এরকম মাছ না হলে হয়। আজকে মাছটার টেস্ট দেখো, স্বাদ কেমন। যত সিলভার বড় হবে আর পাকবে তত ভালো হয়। মাছের আঁশ ছাড়িয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, কেটে নিব মাছটা। এবার কেটে নিব। মাছগুলা কাটাকুটা হয়েছে, এবার আমি লবণ মাখিয়ে লবণ দিয়ে ধুয়ে নিব ভালো করে। লবণ দিয়ে ধুলে মাছের স্টেটা চলে যায় আর লালাটাও চলে যাবে গায়ে তাড়াতাড়ি। সব থেকে কোন মাছের স্বাদ মাছের মধ্যে বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাবো তো, দেখি কে বলতে পারো যে সিলভার মাছের কোন জায়গাটার পিসের স্বাদ বেশি, লেজ না পিস না চাকা না পেটির, কোনটার স্বাদ বেশি? কে খেয়েছো আর কারা জানো তারা কমেন্ট করে আমায় অবশ্যই জানাবে যে সব থেকে কোন জায়গার মাছটার স্বাদ বেশি। তো বন্ধুরা মাছ কাটাকুটা বেছে ধুয়ে পরিষ্কার করে লবণ মাখিয়ে ধুয়ে নিয়েছি। তো চলো যাই এবার রান্নার কাছে। প্রথমে মাছে হলুদ দিয়ে দিব, লবণ দিয়ে দিব। হলুদ লবণ ভালো করে মাখিয়ে নিব। মাথাগুলো যেহেতু খুব বড়, তার জন্য সাইডে আলাদা রেখে দিয়েছি, ওটাই পরে মাখাবো। বন্ধুরা চুলা ধরিয়ে দিয়েছি, একটা কড়া বসিয়ে দিয়েছি। আর আজকে দেখো আমি নতুন কিছু একটা রেসিপি মাছ রান্না করে তোমাদের দেখাবো। ইলিশ মাছ সর্ষে বাটা দিয়ে করে, আজকে আমি সিলভার মাছ সর্ষের ফুল বাটা দিয়ে রান্না করব। তোমরা যদি কখনো খেয়ে থাকো আর যদি না খেয়ে থাকো তো আমার ভিডিওটাকে ফলো করে এইভাবে সিলভার মাছ সর্ষে ফুল বাটা দিয়ে রান্না করে অবশ্যই খেয়ে দেখবে। তো চলো যাই ঝটপট মাছগুলো তেলে ভেজে নিই। কড়াই সাদা তেল একটু দিয়ে দিব লঙ্কা ভাজার জন্য, লাল লঙ্কাটা ভেজে নিব। আজকে আদা রসুন এই মাছে বাটা দেব না, তার জন্যে। লঙ্কাটা ভেজে নিলে সেন্টটা ভালো হয় লঙ্কা বাটা, তার জন্য তেলে একটু ভেজে নিব, তবেই বাটবো আমি লঙ্কাটা। ওই তেলেই আমি জিরে ভেজে নিব। জিরেটা ভেজে নিয়েছি, তুলে নিব। লাগিয়ে দিব, মাছটা যখন না লেগে যায়। অল্প তেলে মাছটা ভালো ভাজা হয়। প্রায় সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়েছে। এবার আমি একটা একটা করে মাছের পিসগুলো তেলে দিয়ে দিব। লাল লাল হয়ে ভেজে নিয়েছি, একদম লাল হয়েছে মাছগুলো। এবার আমি তুলে নিব, খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি।
বন্ধুরা এই যে শুকনো লঙ্কা তেলে একটু ভেজে নিয়েছি, গুঁড়ো করে নেব শিলনোড়ায়। শুকনো লঙ্কা আর এই ভাজা জিরে একসঙ্গে গুঁড়ো করে নেব, শুকনো শিলনোড়ায় গুঁড়ো করব। ফুলগুলা ছিঁড়ে নেব, নিয়ে বেটে নেব। এই যে মাথাও ভেজে নিয়েছি, একইভাবে সব মাছগুলো ভেজে নিয়েছি, ভাজা হয়েছে মাথাও। তো বন্ধুরা এই যে আমাদের গাছের লঙ্কা পেকে একদম লাল হয়ে আছে, দেখো লঙ্কাগুলো কত লঙ্কা ধরেছে, খুব লঙ্কা হয়েছে। এবার এই যে লঙ্কা লাল। পেঁয়াজটা বাদামি কালার করে ভেজে কিছুটা বেরেস্তার জন্য তুলে নিয়েছি, আর এই যে কিছুটা জল দিয়ে দিয়েছি ভাজা পেঁয়াজে। একটা তেজপাতা দিয়ে দিব, হলুদ দিয়ে দিব, শুকনো লঙ্কা জিরা একসঙ্গে গুঁড়ো করে নিয়েছি শিলনোড়ায়, দিয়ে দিব। এবার দিয়ে দিব সরিষার ফুল বাটা। যেহেতু ভাজা মশলা বেশি আমি কষবো না, তেল ছেড়ে দিয়েছে অল্প কষাতে, কেননা জিরে আর লঙ্কা ভাজা আছে, তার জন্য বেশি ভাজলে তিতো হয়ে যাবে, তার জন্য আমি আর ভাজবো না, জল দিয়ে দেবো হালকা করে। গাছ থেকে যে লঙ্কা তুলে এনেছি কাঁচা পাকা লঙ্কা কষা মশলায় দিয়ে দিব। এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। মাছে যেহেতু লবণ দিয়ে ভাজা আছে হালকা করে লবণ দিয়ে দিয়েছি। এবার মাছগুলো দিয়ে দিব। প্রথমে লেজ, মাথাটা দেব না, আরও একটা অন্য রেসিপি হবে, তার জন্য ভেজে রেখে দিলাম। মশলার উপরে মাছগুলো দেখো কিভাবে সাজিয়ে দিয়েছি। এবার উপর দিয়ে একটু হালকা করে ঝোল দিয়ে দিব। এই যে ঝোল দিয়ে দিব, আর একটু দিয়ে দিব। তো দেখো ঝোলে মাছগুলো বসিয়ে দিয়েছি, আর এবার এইভাবে মাছটা এইভাবে ঘুরিয়ে দিব। এবার চুলায় বসিয়ে দিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ মাছের একটা কত সুন্দর কালার চলে এসেছে, আর দেখতেও খুব সুন্দর হয়েছে, গ্রেভিটাও খুব ভালো হয়েছে। মাছটা আমার একদম রান্না হয়েছে। এবার আমি সরিষার ফুল দিয়ে ডেকোরেশন করে দিব একটু। এই যে সরিষার ফুল দিয়ে দিব একটু। এইভাবে তোমরা অবশ্যই রান্না করে খাবে, তবেই বুঝবে যে মাছটার কতটা টেস্টি হয়। ভেজে রাখা বেরেস্তাটা দিয়ে দিব মাছের উপর দিয়ে ছড়িয়ে। তো বন্ধুরা আজ তো সিলভার মাছ একদম রান্না করা রেডি হয়েছে, তাও আবার নতুনভাবে রান্না করেছি সরিষার ফুল দিয়ে সিলভার। এইভাবে যদি তোমরা রান্না করে খেয়ে দেখো তো অবশ্যই ভালো লাগবে। আর ইউটিউবে তোমরা কোথাও পাবে না আমি যেভাবে আজকে সিলভারটা রান্না করলাম। যে সেন্ট, মাছটার এত সুন্দর সেন্ট হয়েছে না।
তার সঙ্গে লঙ্কাটা আমার ভাতে মেখে খেতে খুবই ভালো লাগে মাছের ঝোলে। তোমরা দেখতেই পাচ্ছ সরিষার ফুল বেটে রান্না করেছি, তাছাড়া সমস্ত মশলা আমি গুঁড়ো করে দিয়েছি আদা রসুন বাদ দিয়ে। আর এই যে কলার পাতায় ভাত আর সিলভার মাছ আর গরম গরম ভাত, কার না ভালো লাগে? আমি যদি না খাই তো একদম আমি মিস করে যাব। প্রথমে আমি খেয়ে নেব আগে, তা আবার লঙ্কা সেদ্ধ মাছের ঝোলের সঙ্গে। দারুণ সেন্ট এসেছে। আর মাছটা আমি বেশি ভাজিনি, হালকা গায়ে লাল হয়েছে, তবে আমি তুলে নিয়েছি মাছটা। এই যে দেখো বড় সিলভার, কাঁটাটাও কম আছে। তো বন্ধুরা, এই যে মাছের ঝোলটা এত সুন্দর স্বাদ হয়েছে, খুবই ভালো হয়েছে। আর মাছ ভাত বাঙালিদের শ্রেষ্ঠ খাবার। এমন কোনো বাঙালি নাই যে মাছ ভাত খায় না। আর আমি যেভাবে রান্না করলাম এইভাবেও হয়তো কোনো বাঙালি সিলভার মাছ রান্না করেনি। তো অবশ্যই তোমরা এইভাবে মাছ ভাত রান্না করে খেয়ে দেখবে, তো বা সরিষার ফুল বেটে। তো বন্ধুরা, খুব সুন্দর স্বাদ হয়েছে, এত সুন্দর স্বাদ হয়েছে বলবো কি, সবারই পছন্দ রেসিপি, আর স্বাদটাও খুব ভালো হয়েছে। তো বন্ধুরা, আমার এই রেসিপি কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর এই নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। যারা হয়তো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। পরস্পরকে সবাইকে ভিডিওটা শেয়ার করবে। তো পরবর্তী দিন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। তোমাদের টাটা।